আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা সরাসরি আলোচনা করব ইউনিট 6 থেকে। এটি চমৎকার একটা গল্প। তোমরা গল্পটা প্রথমে পড়ে নি, তারপরে তোমরা দেখবা যে খুবই তোমাদের ভালো লাগছে গল্পটি। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন। যারা একটা মেয়ের নাম, একজন মেয়ে। লিভস মানে বাস করে, উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, লন্ডনে তার আব্বু আম্মুর সঙ্গে বাস করে। যারা লন্ডন কে বলতে পারো? তো লন্ডন হলো বর্তমানে যে ইংল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে লন্ডন। বা আগে আমরা বাংলাদেশে বলতাম যে ব্রিটিশ, সেই ব্রিটিশদেরকে বলা হয় লন্ডন বা ইংল্যান্ড। দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল। যারা এবং তার আব্বু আম্মু, তারা তিনজন কাম টু বাংলাদেশ, বাংলাদেশে এসেছে কি করতে? টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল, পরিদর্শন করতে জারার চাচা এবং চাচির সাথে দেখা করার জন্য বাংলাদেশে এসেছে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা। সি মানে হচ্ছে যারা, যারা তার চাচাতো বোন মিতার খুবই ঘনিষ্ঠ একজন বান্ধবীর মতো আর কি, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস টুগেদার ইন বাংলাদেশ। দুই পরিবার, বোথ মানে হচ্ছে দুই পরিবার একত্রে, ভিজিটেড মানে হচ্ছে পরিদর্শন করেছে, দুই পরিবার মিলে একত্রে পরিদর্শন করেছে অনেক, মিনি মানে অনেক, ইন্টারেস্টিং মানে হচ্ছে অনেক আনন্দপূর্ণ, প্লেসেস মানে হচ্ছে যে স্থান, অনেক আনন্দময় স্থান ইন বাংলাদেশ। দুই ফ্যামিলি একত্রে বাংলাদেশের বিভিন্ন আনন্দপূর্ণ স্থানসমূহ তারা ভ্রমণ করেছে। ইট ওয়াজ গ্রেট ফান, ফান মানে হচ্ছে মজার ছিল, এটা ছিল খুবই মজার। দেন দে ডিসাইডেড দ্যাট দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি সম্পূর্ণ করার পরে তারা চিন্তা ভাবনা করলো যে দে হ্যাভ ডিসাইডেড, মানে তারা সিদ্ধান্ত নিল যে দে উড ভিজিট, আরও পরিদর্শন করবে কি, বাংলাদেশের বাইরের কিছু সুন্দর জায়গা তারা পরিদর্শন করবে। তো তারা সিদ্ধান্ত নিচ্ছে কোথায় যাবে। দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল টু গো টু থাইল্যান্ড, থাইল্যান্ডে যাওয়ার। বাট মিতাস প্যারেন্টস আর টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক, সো দে কুড নট গো। কিন্তু মিতার আব্বু আম্মু তাদের কাজ নিয়ে খুবই বিজি ছিল বা ব্যস্ত ছিল, তাই তারা যাবে না, তাই তারা যাইতে পারলো না। হাউএভার, যাই হোক, মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, কিন্তু মিতা তাদের সাথে গিয়েছিল। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস আর অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মিতা, জারা এবং জারার আব্বু আম্মু চারজন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছে বা এখন অবস্থান করছে। দে আর ওয়েটিং ইন দ্য লাউঞ্জ, তারা লাউঞ্জে অপেক্ষা করছে। অর্থাৎ যাত্রীরা যেমন আমরা বাস স্টপেজে গেলে বাস না আসা পর্যন্ত যে চেয়ার টেবিলে চেয়ারের মধ্যে বসে থেকে ওয়েট করি সেটাকে বলা হচ্ছে লাউঞ্জ। প্লেনের জন্য তারা অপেক্ষা করছে, এটাকে বলা হচ্ছে লাউঞ্জ। লাউঞ্জে অপেক্ষা করছে। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুবই আনন্দিত। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। শি ইজ ট্রাভেলিং টু প্লেন, সে একটি প্লেনে করে ভ্রমণ করছে। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, তারা যে টিকিটে ছিল যে প্লেনে সেটি হলো বাংলাদেশ বিমানের টিকিট, তাই বাংলাদেশ বিমানে করে তারা উঠছে। তো মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড। তো প্লেনে উড়ার সাথে সাথে মিতা চিন্তা করতেছে যে থাইল্যান্ডে সে সব থেকে ভালো মজা করে কাটাবে। তো অ্যাজ দে ওয়েট, যেহেতু তার অপেক্ষা করছে, দ্য টু কাজিনস স্টার্ট প্ল্যানিং, দুই চাচাতো বোন মিলে তারা পরিকল্পনা করা শুরু করলো যে হোয়াট দে উড ডু ওয়ান্স দে রিচ ব্যাংকক। রিচ মানে হলো পৌঁছা, যখন তারা ব্যাংককে পৌঁছে যাবে তখন তারা সেখানে কি করবে এটা নিয়ে তারা নানা রকমের পরিকল্পনা করতেছে এদিক দিয়ে। তো মিতাজ আঙ্কেল ব্রিংস ফর্মস ফর অল অফ দেম টু ফিল ইন বিফোর গোয়িং থ্রো ইমিগ্রেশন। ওইদিকে আবার মিতার চাচা, তিনি ব্রিংস মানে নিয়ে আসলেন ফর্মস, কিছু ফর্ম নিয়ে আসলেন, ফর অল অফ দেম, তাদের সকলের জন্য কিছু ফর্ম নিয়ে আসলেন। কি জন্য? টু ফিল, এই ফর্মগুলো ফিল আপ করতে হবে ইন বিফোর গোয়িং থ্রো ইমিগ্রেশন। আচ্ছা, ইমিগ্রেশনের ভিতর দিয়ে যাওয়ার আগেই, ইমিগ্রেশন রুম বা বলে ইমিগ্রেশনের ভিতর দিয়ে যাওয়ার আগে এই ফর্মগুলো ফিল আপ
করতে হবে আর কি, ইমিগ্রেশনে জমা দিতে হবে। তো হি গিভস ওয়ান টু মিতা, তিনি একটি ফর্ম মিতাকে দিলেন অ্যান্ড শেষ বললেন যে ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ ইন দ্য ফর্ম, এবং বললেন যে তোমাকে কিছু ইনফরমেশন দিতে হবে এই ফর্মের ভিতরে। দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক, ইমিগ্রেশন অফিসার যিনি উনি এটি কি চেক করবেন, ইওর পাসপোর্ট অ্যান্ড স্টাম্প ইট, পাসপোর্ট চেক করবে এবং এখানে একটা সিল মেরে দিবে। তো অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, এবং তখনই তুমি হচ্ছে যে ভ্রমণে যেতে পারবে। তো মিতা জারা অ্যান্ড হার প্যারেন্টস সবাই মিলে, মিতা জারা এবং তার আব্বু আম্মু সবাই মিলে শুরু করলো ফিলিং ইন দ্য ফর্ম ফিল আপ করা শুরু করে দিল। তো বন্ধুরা, আমরা খুব সংক্ষেপে আলোচনা শেষ করে ফেললাম। এখানে মূলত যে গল্পটি হলো যে যারা এবং তার আব্বু আম্মু, এরা তিনজন হচ্ছে লন্ডনে থাকে, কিন্তু হলো যারার চাচা চাচি এবং তার চাচাতো বোন মিতা, তারা বাংলাদেশে থাকে। তো এই জন্য তার আব্বু আম্মু সহ বাংলাদেশে আসলো। বাংলাদেশে এসে তারা দুই ফ্যামিলি মিলে একত্রে বাংলাদেশের বিভিন্ন পিকনিক স্পট যেগুলো বা ঘুরে, যেগুলো সাফারি পার্ক, সব বিভিন্ন জায়গা, সব স্পট ঘুরে দেখলো। ঘুরে দেখার পরে তারা আরও সিদ্ধান্ত নিল যে তারা দেশের বাইরে একসাথে কোথাও যাবে। তো সিদ্ধান্ত নিয়ে ফেললো যে তারা থাইল্যান্ডে যাবে। কিন্তু হচ্ছে যে মিতা যে আব্বু আম্মু বাংলাদেশে অনেক কাজে ব্যস্ত থাকে, তারা যেতে পারলো না, কিন্তু মিতা আবার তাদের সাথে গেল। তাই মিতা দুই চাচাতো বোন এবং জারার আব্বু আম্মু চারজন মিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেল। তো সেখানে হচ্ছে যে জারার আব্বু তাদের জন্য ফর্ম আনতে গেল এবং তারা প্লেনের জন্য অপেক্ষা করতেছিল। আর ততক্ষণে হচ্ছে যে জারার আব্বু যারা এবং তার কাজিন চাচাতো বোন মিতা মিলে দুজনে প্ল্যানিং করতেছিল যে তারা কিভাবে থাইল্যান্ডে যাওয়ার পর তারা সেখানে কিভাবে সময়টা এক্সপেন্ড করবে। এর মধ্যে জারার আব্বু ফর্মগুলো নিয়ে আসলো, নিয়ে এসে আবার জারাকে দিল, যে মিতাকে দিল। মিতা যেহেতু প্রথমবারের মতো যাচ্ছে, সে তো জানে না, তাই মিতাকে দিয়ে বলল যে তুমি হচ্ছে যে ফর্মগুলোতে তোমার তথ্যগুলো দাও, সেই তথ্যগুলো আবার একজন ইমিগ্রেশন অফিসার চেক করবেন তোমার পাসপোর্ট সহকারে। টাসপোর্ট চেক করে যদি ঠিক থাকে তাহলে তোমার এই কাগজে সিল মেরে দিবে, তখন তুমি হচ্ছে যে প্লেনে গিয়ে উঠতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই প্যাসেজটি? তোমরা দ্রুত ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে পড়তে থাকো, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও। তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো বন্ধুরা। আমরা খুব দ্রুত পরের আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।